আমরা সবাই ভাবি যদি কাজ কমপ্লিট করার কোনো শর্টকাট রাস্তা থাকে বা যদি একটু ম্যাজিক হয়ে যায় যাতে সংসারের কাজকর্ম করতে আমাদের পরিশ্রম কম হয়, সবসময় অ্যাক্টিভ ফিল করি আর বাড়িঘরও সবসময় গোছানো টিপটপ থাকে। তবে ওই যে কিছুই হবে না যতক্ষণ না আমরা মন থেকে ভালোবেসে কোনো কাজ না করব। তাই আমার মনে হয় সবসময় ভাবার থেকে প্র্যাকটিক্যালটা বেশি জরুরি, যাতে টাইমটাও নষ্ট না হয় আর ঘর বাড়ি নিট অ্যান্ড ক্লিন থাকে। এতে দেখা যায় ঘরে বাইরে সব দিকে সামলে দায়িত্ব কর্তব্যগুলো সব সময় ঠিকঠাক পালন করা যায়। এদিকে ভিডিওর শুরুতেই নন্দিনীর সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। সকাল সকাল মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তাই আগে বিছানাটা গুছিয়ে এই ঘরে যতটুকু যা ডাস্টিং করার করে তারপর অন্য কাজ করব। মেয়ে ফ্রেশ হচ্ছে, তারপর এই ঘরে এই ব্রেকফাস্ট খাবে, পড়াশুনো করবে। পরে এই ঘর গোছাতে গেলে ওই আমার 9টা সাড়ে 9টা বেজে যাবে। তার থেকে অন্য কাজ পরে করব, আগে এই ঘরের কাজ করে নিচ্ছি। আর যাদের দেখবেন সকাল সকাল ঘরবাড়ি একটু গুছিয়ে রাখার অভ্যাস, তাদের পরে এই কাজগুলো করতে ভালো লাগে না, তখন ওই কোনো রকম মনে হয় করে রাখা হয়। ঘরে যে কোনো পড়ে থাকা কাজ দেখেও এখন করব কি করব না এটা ভাবতে ভাবতে আর করা হয় না। দেখুন, কোনো কিছু ভাবতে আর কত সময় লাগে, হার্ডলি কয়েক সেকেন্ড বা মিনিট। তবে কাজটা পারফেক্টভাবে কমপ্লিট করতে 12 থেকে 15 মিনিট বা তারও বেশি সময় লেগে যায়। আর কাজগুলো সেদিনই করে দেখবেন তার উপকার বা অপকার নেক্সট দিনগুলোতে বোঝা যায়, কারণ নেক্সট দিনগুলোতে আরও কাজের প্রেশার বেড়ে যায়। আর যেহেতু আমরা ঘরের কাজটাই বেশি করি, এই ঘরের কাজ কখনোই শেষ হয় না আর সময়ও লাগে বেশি। তাছাড়া শুধু সকাল থেকে কাজ করলেই তো হবে না, হাজবেন্ড, ছেলে মেয়ে, বাড়ির বাকি সদস্যদের শরীর স্বাস্থ্য, খাওয়া দাওয়ার খেয়াল রাখার সাথে ঘরে থাকা জিনিস দিয়েই নিজের জন্য একটু হেলদি খাবার রেডি করা দরকার। কারণ এটা আমি করছি বলে আপনাদের বলছি সেটা কিন্তু না। দেখুন, আমরা সবাই জানি একটা মেয়ে থেকে মা হওয়ার জার্নিটা ভীষণ কষ্টের। সেই কষ্টের সাথে কোনো কিছুরই তুলনা হয় না। তারপর যত দিন যায়, আজকাল নানান রকম অপারেশন তো আছেই। এক ঘাটতি পূরণ হতে না হতেই আরও ঘাটতি শুরু হয়। নানান রকম হরমোনাল চেঞ্জেস দেখা যায়। তার সাথে পরিবারের সবার খেয়াল রাখতেই তো হয়। তাই নিজে সুস্থ না থাকলে পরে এই পরিবারটাকে সুস্থ রাখবেন কি করে? তাই নিজেকে অবশ্যই সুস্থ রাখা দরকার। আজকে আমি 2 চামচ ওটস, দুধ, কলা, খেজুর আর চিয়া সিড দিয়ে ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। এটা ফ্রিজে 10-15 মিনিট রেখে তারপর খাবো। এই গরমের সকাল থেকে বেশ কিছু কাজ করার পর এইরকম ঠান্ডা ঠান্ডা ব্রেকফাস্ট দারুণ লাগে। তারপর আবার ফুল এনার্জি নিয়ে ঘরের কাজ শুরু করব। আবার অনেকটা সময় পর দেখা হচ্ছে। সব ঘর গোছানো, ডাস্টিং কমপ্লিট, ঘর ঝাড় দিয়ে ঘরগুলো সব মুছে নিয়েছি। এরই মধ্যে হাজবেন্ড বাজার থেকে সবজি, ফল আর মাটন নিয়ে এসেছে। বাজার এনে দিয়েই বলল যে রান্না করে তাড়াতাড়ি চলো তোমাদের বাড়ি, মানে আমার বাবা মার কাছে। 2 দিন ধরে বাবার শরীরটা একটু খারাপ, তাই দেখতে যাবে। এদিকে অন্য রান্নাবান্না দেখবেন তাড়াতাড়ি হলেও মাটন রান্না কি আর তাড়াতাড়ি হয়? যাই হোক, তারপর ঝটপট করে সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তবে ওই যে সন্ধ্যের পর আমি যখনই সময় পাই রান্নাঘরের বেশ কিছু কাজ গুছিয়ে রাখি। যেমন এই যে রসুন ছাড়ানো ছিল, আদা পেস্ট করা ছিল, লঙ্কা পেস্ট করা ছিল, তাই একটু তাড়াতাড়ি হয়ে গেছে। এদিকে হাজবেন্ডকে সকালে ভাত দেব, বলল আলু ভাজা ডিমের অমলেট দিয়ে দাও। মাংসের জন্য যে বেশ বড় বড় করে আলু কেটে নিয়েছি, সেগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার এগুলো একটু ভালো করে ভেজে নেব। মাটনে আলু একটু ভেজে না দিলে না খেতে ভালো লাগে না। আলু ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর অল্প একটু জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বের হয়েছে, তারপরে পেঁয়াজ ভেজে নেব। দেখবেন পেঁয়াজ ভাজতে অনেকটা টাইম লাগে, তাই মিক্সিতে জাস্ট একবার একটু ঘুরিয়ে নিয়েছি, পেস্ট করিনি। এতে পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তারপর রসুনটাও পেঁয়াজের সাথে ভেজে নিয়ে এবার সমস্ত মশলার সাথে হাফ টমেটো দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। খুব অল্প পরিমাণে আদা, জিরে, ধনে দিয়েছি আর নুন হলুদ তো আছেই। সাধারণত আমি একবারে প্রেশার কুকারে তেলের মধ্যে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে একেবারে প্রেশার কুকারেই মাটনটা রান্না করি। তবে আজকে অনেকটা মাটন তো, তাই ওই কড়াইয়ের মধ্যেই কষিয়ে নিয়ে প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে দেব।
যে কোনো রান্না ঝটপট করে করতে চাইলে প্রেশার কুকারেই তাড়াতাড়ি হয়, তবে রান্নার প্রসেসটা জানা থাকলে ভালো। না হলে মনে হবে যে প্রেশার কুকারে রান্নার জন্য রান্নাটা টেস্ট হলো না। আমার এক পরিচিত আছে যে মাছ, শাক এইরকম কিছু কিছু রান্না ছাড়া সব কিছুই প্রেশার কুকারে করে, আর সত্যি বলছি রান্নাও ভীষণ ভালো হয়। তবে আমিও শিখছি, ওই যে বলে না যে শেখার কোনো শেষ নেই। যাই হোক, এতে রান্নাঘরের কাজ তো তাড়াতাড়ি হবে, কারণ 24 ঘন্টার মধ্যে দেখবেন বেশিরভাগ সময় আমরা রান্নাঘরেই থাকি। এরই মধ্যে হাজব্যান্ডকেও খেতে দিয়েছি, আর মেয়েও রেডি হয়েছে, ওই কলেজে যাবার জন্য 10:30টার ট্রেন ধরবে। আর মাটনটা কড়াইতে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে বাজার থেকে যে ফলগুলো এনেছে সেগুলোই ঢেলে রাখছি। বেশিরভাগ সময় বলি না যে সব কাজ আমাকে একা হাতে করতে হয়, অনেকেই আবার ভাবে হয়তো বানিয়ে বলছি। এতে কিন্তু আমার কোনো লাভ নেই। মিথ্যে কথা বলা বা বানিয়ে বলতে গিয়ে আমার কাজের পরিমাণ কমবে না, আর কষ্টটাও কম হবে না। যাই হোক, ওসব কথা থাক। দেখুন, সব ঘরেই যে ছেলেরা বা হাজবেন্ডরা সব কাজ করবে সেটা তো আর হয় না, সবাই সব কাজ করতেও পারে না। যেটুকু পারে সেটুকু অবশ্যই সাহায্য করে। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না, আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আগেই বলেছিলাম যে কাজ ফেলে রেখে কোনো লাভ নেই। রান্নার ফাঁকেই এই যে ফলগুলো ঢেলে গুছিয়ে রাখছি, কারণ ফিরে এসে আমাকেই করতে হবে। এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করা যায়, এই কারণেই যত তাড়াতাড়ি পারি ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ি। আর এই টেবিলের ওপর এরকম ব্যাগের মধ্যে ফলগুলো থাকলে দেখতেও তো ভালো লাগে না। এরই মধ্যে মাটনটাও হয়ে গেছে। প্রেশার কুকার থেকে কড়াইতে ঢেলে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এই যে মাটন রান্না হয়ে গেছে। ঝোলের কালারটাও দারুণ হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছিল। এখন প্রায় ওই 10:40 মতো বাজে। ঝটপট করে চেঞ্জ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকে এখনও রান্নাঘরের কাজ কমপ্লিট হয়নি, তবে ওই গ্যাস ওভেন, কাউন্টার টপ সব পরিষ্কার হয়ে গেছে। বেশ কিছু বাসন মাজা বাকি রয়েছে। এই গরমের মধ্যে বাড়িতে গিয়ে আর কোনো রকম ভিডিও করিনি। এখন আমি আর হাজব্যান্ডে যে ফিরছি, এই সময় আকাশটা একটু অন্যরকম, মানে একটু মেঘলা মেঘলা, তবে গরম প্রচণ্ড। এই যে দেখুন, যাবার সময় গ্যাস ওভেন, কাউন্টার টপ সব পরিষ্কার করে রেখে গেছি। এখন বাজে ওই দুপুর 1টা মতো। ঘরে ফিরে 5 মিনিট একটু বসে আগে সিঙ্কটাকে ফাঁকা করতে হবে। যে কটা বাসন আছে মেজে ধুয়ে নিয়ে আরেকবার স্নানে যাব। খুব সকালে তো একবার স্নান করি, কারণ ওই সকালে স্নান না করলে কাজের এনার্জি পাই না। আর এখন যদি বাসনগুলো না মেজে রাখি তাহলে ওই দুপুরে খাবার পর আরও বাসন জমে যাবে। যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদের একদিকে সুবিধা যে কেউ তো মেজে দেবে, এদিকে ভালো যে একটু কাজ কম থাকে, একটু রেস্ট পাওয়া যায়, আর সাথে কাজের টেনশনটাও অনেকটা কম থাকে। সেই টাইমে নিজের শরীরচর্চা করতে পারেন, স্কিন কেয়ার করতে পারেন। যে কাজগুলো করলে মন ভালো থাকবে, নিজে রিল্যাক্স ফিল করবেন অবসর টাইমে, সেই কাজগুলো করলে কিন্তু মন্দ হয় না। বেশ কিছুদিন আগে আমার এক বন্ধু জানতে চেয়েছিল যে আমি কড়াইটা এত সুন্দরভাবে কি করে পরিষ্কার করি। আমি ভিডিওতে বলেছিলাম। যাই হোক, নর্মাল ডিশওয়াশার আর ওই ভালো স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করি, তবে চেষ্টা করি একটু হালকা গরম গরম অবস্থাতেই পরিষ্কার করতে। তবে ওই যে রোজ দিন আর হয় না, তখন একটু বেশি টাইম নিয়ে মেজে নিই। এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর চকচক করছে। যাই হোক, সকাল থেকে একটুও সময় নষ্ট না করে কাজগুলো করি বলে সব দিক সামলে নিতে পারি। তার উপর এই ভিডিওর কাজ করতে তো যথেষ্ট সময় লাগে। যারা ভিডিও করে তারা অবশ্যই ব্যাপারটা বুঝবে। যাই হোক, সবশেষে সিঙ্কটাও পরিষ্কার করে নিলাম। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।